আমরা এখন মতির মিউজিক কিচেনে। আজকে আমার বাবা বানাবে কষা মাংস। তার জন্য পেঁয়াজ, টমেটো, রসুন এবং আলু কেটে রাখা হলো। তারপরে আমার মা একটু শসাও কাটলো স্যালাডের জন্য। কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর আদা, ওইখান থেকে আদা পেঁয়াজগুলো অল্প তেলে ভালো করে ফ্রাই করে এটা ঠান্ডা হতে দিয়ে দিল। ঠান্ডা হলে এটা আমরা মিক্সচারে পেস্ট করে নেব। এদিকে কড়াইতে আলু বসিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিল। আলু ভাজা হয়ে গেলে তেলের মধ্যে প্রথম রসুন দিয়ে দেবে। রসুনটা অল্প ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজগুলো দিয়ে দেবে। পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার পরে ভাজা করতে হবে। পেঁয়াজটা অল্প সময় লাগিয়ে আস্তে আস্তে ভাজা করে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় অল্প লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয়ে তাড়াতাড়ি ভাজা হয়। মাংস পেঁয়াজ বাছতে বেশ সময় লাগে, কেননা পেঁয়াজটা অনেক বেশি দিতে হয়। এখন আরও একটু আদা দিয়ে দিল। বাস পেঁয়াজগুলো এখন বেশ ভাজা হয়ে গেল। তাতে এখন তেজপাতা, শুকনো লঙ্কা, ডালচিনি আর জায়ফল জায়ত্রী দিয়ে দিল। এটা দিয়ে অনেকক্ষণ আরও অল্প সময় বাছতে হবে। বাছলে কি একটা সুন্দর সেন্ট বের হবে। তারপর এটার মধ্যে ভাজা হয়ে গেলে তাতে মাংসগুলো দিয়ে দিই। মাংসের মধ্যে হলদি, লঙ্কা, তেল আর অল্প লবণ আর অল্প ভিনেগার দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়েছিল। জিরা, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে পেস্টটাকে আরও অল্প সময় ভাজতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে তাতে মাংসগুলো দিয়ে দেবে। এখন মাংসগুলোকে ভালো করে ঢাকনা দিয়ে ভাজা করে নিতে হবে। এদিকে আমরা ভাজা পেঁয়াজ টমেটোগুলো গ্রাইন্ডার জারে দিয়ে আমরা এটাকে বেটে নেব।
এদিকে মাংস অনেক আমাদের আদা ভাজা হয়ে গিয়েছে। মাংসগুলো ভাজা হয়ে গেলে তেলগুলা ছেড়ে দেবে মাংস থেকে। আর দেখতে কি সুন্দর রঙ আছে, লাল লাল। মাংসগুলো অনেক ভাজা হয়ে গেলে তাতে ভাজা মশলাগুলো দিয়ে দিতে হবে। ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প সময় ঢাকনা দিয়ে দিতে হবে। অল্প সময় ঢাকনা দিয়ে রাখলেই রেডি হয়ে গেল মাংস, কষা মাংস। তারপর এটাকে একটু চিকেন মশলা এবং এটা গরম মশলা আর আলুগুলো মিলিয়ে নিতে হবে। সিদ্ধ আলুগুলো মিলিয়ে অল্প নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমাদের কষা মাংস। যদি আমাদের এই কষা মাংসটা আপনাদের পছন্দ হয় তবে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। দেখি